ডাব্লিউবিএসিসি ২০১৬ সালের সুপ্রিম রায়ে চাকরি বাতিল ২৬,০০০ পরিবারের মধ্যে ১৯,০০০ বৈধ পরিবারের কাছে ভারতীয় সংবিধানে বিচার বিভাগ নিয়ে প্রশ্নটা স্বাভাবিক নয় কি? এই বিচার যদি যন্ত্র বা মেশিন বা সফটওয়্যার দিয়ে হতো, তাহলে এমন অভিযোগ বা দুর্নীতি নিয়ে এর আগে কি কোনো চাকরি নিয়োগ হয়নি? নাকি ২০১৬ প্রথম এমন অভিযোগ নিয়ে নিয়োগ হয়েছে? বলুন তো, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগ, কলেজ নিয়োগ, কোনটা এমন অভিযোগহীন নিয়োগ আছে? তাহলে তো সবার পরিণতি এক হতো যদি যন্ত্র বা সফটওয়্যার দিয়ে বিচার হতো, বস্তুতান্ত্রিক বিচার। কিন্তু ২০১৬ সালের নিয়োগ বাতিলে যদি জুডিশিয়াল সায়েন্স ব্যবহৃত হতো, তাহলেই কি প্যানেল বাতিল হতো? এখানে জুডিশিয়াল মাইন্ড ব্যবহৃত হয়েছে, সেটাই ভারতীয় বিচার ব্যবস্থার দৈন্য দশা প্রকট করেছে। জুডিশিয়াল সায়েন্স দিয়ে বিচার করলে কি হতো? আদালতের নির্দেশ মোতাবেক বাগ কমিটি সিবিআই রিপোর্ট ভিত্তিতে বিচার হতো। কিন্তু জুডিশিয়াল মাইন্ড মানে স্বার্থ জড়িত, তাই বিচারের দুটি পর্যায়। প্রথমত জুডিশিয়াল সায়েন্স অনুযায়ী, তাই বিচারক বাগ কমিটি সিবিআই রিপোর্ট মেনে দুর্নীতিগ্রস্ত কর্মীদের শাস্তি দিয়েছেন, যেমন বেতন ফেরত। অপরদিকে জুডিশিয়াল মাইন্ড ব্যবহার করে যাদের বিরুদ্ধে বাগ কমিটি সিবিআই কোনো অভিযোগ করেনি, অর্থাৎ যারা যোগ্য ও বৈধ, তাদের নিয়োগ বাতিল। কারণ এই বাতিল করার পিছনে তার তখন জুডিশিয়াল সায়েন্স ব্যর্থ। তাই জুডিশিয়াল মাইন্ড ব্যবহার করে ভারতীয় বিচার ব্যবস্থার দৈন্য দশা তুলে ধরেছে একবিংশ শতকের ভারতের বিচার। সত্যমেব জয়তে।